কইতে আমার সব মার্ডার করে ফেলছে। তোর মার্ডার করছে? তোর মার্ডার করে তুই আমার সাথে কথা বলছিস কেন দাঁড়ায় দাঁড়ায়? ও তুমি মৃত্যু, আমার তো অবশ্যই। তাহলে তো আমরা বাসেও ভাগাভাগি করে যেতে পারি। তাহলে 6 লোকের সাথে 6 লোকের না, দুজন একসাথে 6 লোকের চলবে না। থানায় চল। মোমেন শোনো, তোমাকে না এত লেকচার দিতে হবে না। আমি খাবো, আমার নিজের টাকা দিয়ে খাবো, তুমি খালি বৈশা বৈশা দেখবা, এটা পারবা না? শুধু আপনারা কেন, মবিন সাহেবেরও তার সাথে থাকার কথা ছিল, উনি কোথায়? মতিন ভাই তো এখনো আসেনি। কাজ গোছ করে মানুষের বাড়ি রান্না করবেন তো? হ্যাঁ, এই ফালতু কথা বলবে না। আর আমি কি টাকা বাঁচানোর জন্য ওই লোকের রিক্সায় উঠাইছি? আমার হাতে পায়ে ধরা শুরু করলো, ভাই মানে নিয়ে যান, আমার কাছে টাকা নাই। অফিসের কাছে চলে আসছি তো, তুমি অফিসে যাও, অফিস থেকে মিস করলে এরপরে আমি অফিসে ঢুকবো। Odin is the first into action. The boar nearly turns the attack on him, but Shiva takes over just in time. কথা ছিল ভাই, The alternating narrative is a sustained, continuous high-speed chase where one cheetah could manage alone. ভাই আমার কিছু টাকা দরকার। It now takes only a brief আপনি আমার কিছু struggle টাকা before হলাদ he দেন, sees আপনার the বড় ভাই না, light. ছোট ভাই হিসেবে একটু সাহায্য সহযোগিতা আপনি করবেন, ঠিক না? মিয়া, তুমি তো আমার ছোট ভাই, শোনো, কইলে তো বিশ্বাস করবে না। ওষুধ খাবার লেগে যে 10টা টাকা তাও আমার পকেটে নেই, আর তুমি এখন টাকা চাইতেছো। ভাই আপনার বলছিলাম, আপনি টেলিভিশনটা বন্ধ করেন, কথা শুনতেছেন না। আরে মানে তুমি ওই সময় টাকা চাইলে না, মানে হাত খালি। ভাই খুব দরকার, মানে মা হঠাৎ ফোন দিচ্ছে তো বাড়ির থেকে, আমার এই সময় তো মনে করুন হাতে টাকা টোকা নাই। আপনি ভাই জোগাড় করতে পারবেন? আমার ভাই টাকা কিছু জোগাড় করে দেন। শোনো, থাকলে এত কিছু হতো না, তারপরে তোমার মা বললে কথা, আমার কাছে এখন নাই রে ভাই, আর এখন তো মধ্যমা, সেই সময় টাকা থাকে মানুষের কাছে। ভাই আপনি 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 আমাদের টাকা দেন, বিশ্বাস করে দেন, আমি আমি আপনার কথা দিতেছি, 1 মাসের মধ্যে আপনার টাকাটা আমি দিয়ে দেব। আরে ছোট ভাই, একসাথে থাকি ঠিকই, আমার খালি বাইরেরটা দেখলাম, ভিতরটা দেখলা না। শোনো, আমি তো বিভিন্ন লোকের থেকে অনেক টাকা ধার করে বসে গেছি, এখন আমি বেশি বাইরে যাই না, ঘরের মধ্যে থাকি। নাহলে কি এখন টেলিভিশন দেওয়ার সময় ঘরে রয়েছি কে? বাইরে গেলে তো খপ করে ধরবো পাওনাদাররা, এই জন্য বাইর হই না। নাই রে ভাই, নাই নাই, টাকা নাই আমার কাছে। মানে ওষুধ খাওয়ার লেগে আপনার 10 টাকা নাই না? তাহলে তো দেখতেছি আমার চেয়ে বেশি কষ্ট আপনার আছে। আপনার ধার নিয়ে আইনা দিয়ে আমি, আমার কিছু লোকজন পরিচিত আছে। তোমার কাছে আছে নাকি এরকম পার্টি? তাহলে লাখ খানিক টাকা নাও তুমি, 50-50। আপনার যে না চিনছে রে ভাই, মনে করেন যে মার পেটে এখনো আছে। আপনি ভাই একটা চিজি, মানে নিজের সুবিধারও সব শুনবেন, আবার বড় ভাই শুনো কি করবেন, সুযোগ পেলে বড় ভাই শুনো এই করবেন, আর বড় ভাইয়ের যে কাজটা সেটা করতে দেবেন না। ছোট ভাই একটা বিপদে পড়ছে এটা দেখবেন না, আপনার ভালো লাগবে না, আপনি বাঘ ভালো দেখেন না, আপনি নিজে তো একটা বাঘ ভালো খান না। হইলো কি অবস্থা? হ্যাঁ, আপনি আমার সাথে সকালবেলা যে বাদ পেটে করলেন, এটা কি আপনি আমার সাথে করতে পারলেন? এই তোর কি মাথা মুতা ঠিক আছে? কারে কি করতেছ? বাটপান মানে কি করলি তুই? এটা ভাই আমার মাথা ঠিকই আছে, আপনি যে সকালবেলা আমার সাথে বাটপারি করছেন সেটা কি আমি ভুলে গেছেন? কি কত? কে ভাই, আমি যে আপনার সালাম দিলাম, বললাম যে গতবার ঈদে আমার বকশিস দেওয়ার কথা ছিল, বকশিস দিলেন না, আপনি আমার বললেন যে 100 টাকা দিলে হইব। আমি বললাম হ্যাঁ ভাই, আপনি খুশি যা দেন তাতে আমার হইব। তারপর আপনি কি করলেন, আপনি আমার বললেন যে 500 টাকার নোট তোর কাছে কি ভাঙতে হইব? আমি বললাম হ্যাঁ ভাই ভাঙতি আছে। সব জায়গায় টোকা টোকে আপনার 400 টাকা দিলাম, আপনি আমার টাকা না দিয়ে চলে গেলেন। ওটা কি বাটপারি না?
হ্যাঁ, আমার সবই মনে পড়ছে। তো তুই আমার এই জন্য বাটপার করতে পারোস? আমি তোর কি কইছিলাম যে অফিসের ড্রয়ারে আমি টাকা রেখেছি, রাত্রে এসে তোরা টাকা দেবো, কইছি না এই কথা? হ্যাঁ ভাই বলছিলেন। তাহলে তুই আমার বাটপার করলি কিভাবে? না ভাই আমার ভুল হয়ে গেছে, এখন আপনি আমার টাকাটা দেন। এখন তুই আমার বাটপার করতে পারোস? মানে ভাই? মানে অফিসের ড্রয়ার থেকে টাকাটা আনতে আমি ভুলে গেছি। ভাই আপনি আবার ভুলে গেছেন? কি করবো, ভুলে গেলে কি করবো? আচ্ছা তারা দেখি। আরে সর্বনাশ, তুই তো লাকি রে, বিশাল ভাগ্য তোর। তোর কাছ থেকে যে 400 টাকা নিচ্ছিলাম, 400 টাকা খরচ হয় না, 200 টাকা খরচ করছি, আরো 200 টাকা আছে। তাইলে 200 টাকা তোরে দিয়ে দিলাম, তুই আমার কাছে পাবি আর 200 টাকা। ওকে? না ভাই আপনার কাছে আমার আরো 300 টাকা পাওনা আছে। ওই বেটা 300 কেমন? কেন ভাই আপনার কাছে আমি পাওনা 200 টাকা পাই, আর আপনি যে বকশিস দেবেন বকশিসের 100 টাকা, মোট 300 টাকা। আরে বাবারে, বকশিস ওটা তো দিলে দিলাম, না দিলে না দিলাম। তোর কাছ থেকে সকালবেলা 400 টাকা আমি লোন করছি, হ্যাঁ, তার 200 টাকা এখন শোধ দিয়ে দিলাম, আর 200 টাকা শোধ করি। তারপরে যদি দেখো যে আমার মাথা মুথা ঠান্ডা আছে, আমার মুড ভালো, তখন তুই বকশিসটা চাই, তখন দিলে দিলাম, না দিলে দিলাম না। আচ্ছা দিমু না যা। কি জন্য ছোটবেলায় পড়ালেখা করলাম না? আপনার তো অনেক পরিচিত আছে, আপনি দেন না, আপনার ফোন করেন হয়ে যাবো। আমার টাকা তো আমি দিচ্ছি, আমি তোমার তো পারবে, তুমি 1 লাখ টাকা ধরো, আমি 50 নেই, তুমি 50 পরে আমি দিয়ে দেবো। আরে এটা প্রবলেম তো থাকবোই ভাই সারা জীবন, এটা তো পয়সা থাকলে হবে না। ওই যে তার ওই যে বাড়িতে টাকা লাগবে 50,000 টাকা, সে বাড়ি দেবো, তখন পাইতেছে না। আর তোমার কাছে আছে নাকি 50,000 টাকা থাকলে দাও? আরে ভাই, এইটা আপনি কোন ধরনের কথা বললেন? 50,000 টাকা আমার কাছে থাকলে আমি গ্যাদারিং মেসে থাকি, আমি আলাদা ফ্ল্যাট নিতাম না। সেটা ঠিক আছে, আলাদা ফ্ল্যাট আপনার কাছে প্রচুর টাকা আছে, আমি জানি, অসুবিধা নাই ভাই। আমি তো আমার কোনো রেকর্ড নাই, কারো টাকা মাইরা খাইছি, জীবনে কেউ কইতে পারবো না আপনার আছি। আপনি দেন না, আমি জানি আপনার কাছে প্রচুর টাকা আছে, টাকা জমা না। এইভাবে আমার মায় চাইছি ভাই, মানুষ যত প্রশ্ন, অসুবিধা পাগল, এইভাবে আমার বলতে হয়। তোমার 50,000 টাকা লাগবে, সেই টাকাটা আমি তোমার দিলে তোমার উপকার হইব, আরে দিতে পারলে তো আমি খুশি হইতাম। আর আমার তো লজ্জা লাগতেছে রে ভাই। তুমি একটা কাজ করো, শোনো, ঘরে বসে থাকলে টাকা পাইবো না, 10 জায়গায় চাও, 1 জায়গায় পাইবা। ঘরে বসে থেকো না, যাও বাইরে। আমি কি ভিক্ষুক নাকি ভাই? 10 জায়গায় গেছে আমার, আপনার নিজের মানুষের লেগে যাচ্ছে। আমি রাস্তা থেকে ভাই 2টা পয়সা দেন, 2টা পয়সা দেন। আরে পাগল, বন্ধু বান্ধব নাই? আর ধরো বন্ধু বান্ধব কি সব দেন, আর কি সব আপনার টাকা আছে আমি জানি, দিবেন এটা বুঝছি, দিবেন না তো ওকে, ঠিক আছে। হ্যালো, কি বলছেন প্লিজ? বেলা বলতেছি। আচ্ছা, বেলা কে বলতেছেন ভাই? আমার কপাল কাটছে, তোর কপাল বসে, তুই মতিন না? জি ভাই, আমার নাম মতিন ভাই। কি মতিন ভাই, এত চুপচাপ বসে আছেন কেন? তাহলে কি করবো, কি ড্যান্স দেবো? শাড়ি চুরি কিনতে ড্যান্স? আরে আজকে আপনার বার্থডে না, আমরা ভাবতেছি আপনার জন্য অনুষ্ঠান করব। থ্যাংক ইউ। মতিন ভাই, আপনি অনুমতি দিলে আপনার জন্মদিনটা আমরা পালন করতাম। আমি যেদিন জন্মগ্রহণ করছি ওই দিন উদযাপন হয়েছে, ওই দিনই জন্মদিন শেষ, আর উদযাপন আমি বিশ্বাসী না।
দেখো মানে এরকম যদি কোনো ঘটনা তোমার জীবনে ঘটে, এমনি বলতেছি আমি, কেউ কোনো অনেক বড় মানুষ কেন বুঝছো, তোমার থেকে 2 লাখ টাকা চান্দা দিয়েছে, বলছে না দিলে মাইরা ফেলাই তোমার, তুমি কি করবো বলো তো? এমনি তোমার জিজ্ঞেস একটা ইন্টারভিউ দিয়ে দেন, তোমার কথা বলতেছি, আমি দিয়ে দেবো, তুমি হলে কি করছো? তুমি দিয়ে দিতে আমার জীবনে বয়স মতন তোমার আমাদের চাকরি থেকে বাইরে করে দেওয়া উচিত। এত ভয় নিয়ে চলাফেরা করলে হবে, পুরুষ মানুষ না বাইরে। আচ্ছা চলো। টেনশনে করে গেছি বুঝছো না, আজকে অফিসে আমার সময় এমন কপাল কাটা পেলাম, আমার ফোন দিচ্ছে কপাল কাটা পেলাম, আর 2 লাখ টাকা চান্দা চাই। এখন আমি বুঝতেছি না আমি কি করবো, চান্দা দিব। আচ্ছা আমি নাম্বারটা পুলিশকে দিয়ে দিই, কেমন হয় কত? আপনি পুলিশের নাম্বার দিলেও দিতে পারেন, কিন্তু ভাই জানেন তো আর টাকা বড় না, আপনার কাছে টাকা থাকলে আপনি কপাল কাটা বিল্লালে টাকাটা দিয়ে দেন, আর কপাল কাটা বিল্লাল যারা টার্গেট করে তার কাছে টাকা না নিয়ে ছাড়ে না ভাই। আমার কাছে আর একটা ব্যাপারই লাগতেছে, কপাল কাটা বিল্লাল কিন্তু অনেক বড় বড় মানুষকে টার্গেট করবে, কিন্তু আপনি তো ভাই এত বড় মানুষ না যে আপনি টার্গেট করবে না। তো ওর কাছে মা বই না, মানে ধনী গরিব আছে নাকি? ধনীর কাছ থেকেও টাকা নিবো, গরিবের কাছ থেকেও টাকা নিবো, কপাল গরিবের কপাল। ভাই আপনি একটা কাজ করতে পারেন, আপনার কাছে টাকা না থাকলে আমাদের অফিস থেকে আপনি লোন নেন। লোন তুমি বুঝো না কেন? তোমার নামে লোনটা নাও না, আমার আবার কি লোন টোন নিতে ভয় লাগে ছোটবেলা থেকে। যার নিয়েটা না তিনি আপনার নামে লোন নিয়ে আপনি আমার কিছু বলেন ভাই। ভাই মালিক আমার মাইরা ফেলাইতো ভাই। কি বলেন? কে মারবো আপনাকে? কপাল কাটা বিল্লাল। বিল্লাল আপনাকে মারবো? বিল্লালটা কে ভাই? নাম করা সন্ত্রাসী, সবাই তো চিনে। আমার থ্রেট করছে ফোন করে 2 লাখ টাকা দিবি নাইলে মাইরা ফেলাম। কোন কি ভাই? হ্যাঁ, পরে আমি চিন্তা করছি যে না, টাকা দিব না, মনে মনে ঠিকও করে ফেলাইছিলাম, কিন্তু শুনলে যখন ঘুমাই না, স্বপ্ন দেখে উঠে যাই। স্বপ্নে কি দেখেন ভাই? বিল্লালের স্বপ্ন দেখি যে কপাল ফাটা দিচ্ছে, মগজ বাইরেতেছে, আর হাত বাড়ায় কইতেছে টাকা দে টাকা দে টাকা দে। কেমনে ঘুমামো? ঘুম না হইলে শান্তি শেষ। ভাই আপনি একটা কাজ করেন, আপনি 2 লাখ টাকা দিয়ে দেন, কারণ এই 2 লাখ টাকা চেয়ে তো মানে জীবনটা ছোট না ভাই, জীবনটা অনেক বড় ভাই। তুমি আমার চিনো না কম, আমি কোনোদিন কাউকে টাকা দিয়েছি এটা তুমি কইতে পারবা? আমার শহরের মধ্যে এটা আছে, আমি তো দিতে পারি না ভাই, এটা তো আমি তো অপারক, বুঝছো? তার মধ্যে টাকা আমার নাই, আমি কেমনে দিব পাও? কয় টাকা বেতন পাই? আমি মনে করো যে আমার জানটাও বাঁচলো, টাকাটাও দিলাম না, এরকম যখন বুদ্ধি থাকে একটা বুদ্ধি দাও ভাই, এই জন্য তোমার ডাকছি। একটা কাজ করেন আপনি, আপনি 2 লাখ টাকা দিয়ে দেন, আর না হয় আপনি জানটা দিয়ে দেন। যাও গিয়ে ঘুমা। ভাই এত রইতে আপনি? না ভাই, তুমি যে 200 টাকা পাইবা এটা দিতে আইছি নাও। বুঝলাম না ভাই, আপনি রাতে ঘুম ভাঙিয়ে আমার টাকা দিতে এলেন যে?
আর কেউ না, মনের মধ্যে খসখস করতেছিল, সেই কারণেই কিনা জানি না একটা দুঃস্বপ্ন দেখলাম যে তুমি আমার গালাগালি করতেছো। অভিশাপ নিতে চাই না, এই জন্য শোধ করে দিলাম। কি বলেন ভাই, আমি আপনার স্বপ্নে গালাগালি করছি? আচ্ছা, আরো 100 টাকা না অবশ্যই। না ভাই, বকশিসে টাকা লাগবে না ভাই আমার। বকশিস না, মোবাইলে ঢুকাও। তোমার মোবাইলটা একটু দাও। ভাই মোবাইল দিয়ে কি করবেন? একটু কথা কমো, তোমার ভাবির লগে কথা কইতে কইতে চার্জ চলে গেছে। দাও। কি ব্যালেন্স নাই? সবাই আছে। আচ্ছা, তোমার কাছে তো আমি জিনিস থাইকেই যাবো, আর তো টাকা আনি নাই। অসুবিধা নাই ভাই, আপনি যে বকশিস দিচ্ছেন ওই টাকাটা নিয়ে যান। না 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 না, তুমি অন্য থেকে 10-20 টাকা খরচ করে যে গুঁড়া পাউডার পাওয়া যায় না জামা কাপড় ধরনের, আমি তো আবার নিজে হাতে দিই। যাও নিয়ে আসো, এক কষ্ট করে এখনো খোলা পাবা আমার মনে হয়। যাও। হ্যালো, আমি কিলার আক্কাস বলতেছি। কালকে সকাল 9টার মধ্যে তুই 2 লাখ টাকা দিবি আমারে। যদি রাজি না হস তাহলে তোরে 1 ওয়ে টিকিট দিয়া পরপারে পাঠাই দিব, এদিকে আর ফিরতে পারবি না কিন্তু। আমি কি হয়েছে বলো তো? এই মাত্র এক সন্ত্রাসী তোর আব্বুর কাছে 2 লাখ টাকা সাদা চাই ফোন দিচ্ছে। কি বলতেছো তুমি? মানে তুই কোনো চিন্তা করিস না, তোর আব্বু তোর আজমত চাচারে সন্ত্রাসীর নাম্বারটা দিয়ে দিচ্ছে, সে পুলিশে ফোন করবি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি দেখতেছি তোর আব্বু কি করে। এইখানে মতিন সাহেবকে আমি আপনি আমাদের সঙ্গে থানায় চলেন। এখন তো পারবো না রে ভাই। প্লাস আপনি থানায় চলেন। থানায় গেলে ভাই, আপনি গত রাতে একজন শিল্পপতির মোবাইলে ফোন করে 2 লাখ টাকা চাঁদা দাবি করছেন। ভাই সেটা মানে আমি আপনি যা বলার থানায় গিয়ে বলবেন। থানায় চলেন। এই হ্যান্ডকাপ করাও না। এই হ্যান্ডকাপ লাগাও। থানায় চলেন। আমি থানা ভয় পাই ভাই, থানা ভালো লাগে না। আচ্ছা ভালো লাগবে, ভালো লাগলে ওষুধ দিব ভাই। আমি কিন্তু এরকম আমি মাল ভাই, এই যে এদের দিকে হিসাব মিলা লাগে তার কাছে চান্দা পেয়েছিলাম। আমি বুদ্ধি চাইছিলাম, আমার কাছে চাইছে ভাই। মামা আছে মামা, থানায় গেলে